বেরাদার মুআজ্জাজ 4 বছর 4 মাস 4 দিন আপনার বয়স পূর্ণ হয়েছে। বাপ খুব খুশি হয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। মহাপাতে বলুন সুবহানাল্লাহ। খুব খুশি হয়েছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জান মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, সকল লোককে দাওয়াত করেছে, নামাজি মুত্তাকি পরহেজগার মানুষকে দাওয়াত করেছে। কি বলে? আজকে আমার ছেলে বিসমিল্লাহ শরীফ পড়বে, জোরে বলো মহাপাতে বলো সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজের ছেলেকে বিসমিল্লাহ পড়াবে কে? তো বিরাদার মুআজ্জাজ আপনার বাপ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিসমিল্লাহ শরীফ পড়াবার জন্য হযরতে খাজা গরিব নওয়াজকে দাওয়াত দিয়েছেন। আজমির থেকে হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহি রহমান হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিসমিল্লাহ শরীফ পড়াতে আপনার বাড়ি এসেছে। ক্ষীর তৈরি হয়েছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম ফাতিহা হয়ে গেছে। এবার মুআজ্জাজ হাজিরিন হযরতে বখতিয়ার কাকি আলাইহি রহমাকে বিসমিল্লাহ শরীফ পড়াবেন গরিব নওয়াজ। ইতিমধ্যে একটা গায়বী আওয়াজ আসছে, কে যেন বলছে, হে গরিব নওয়াজ দাঁড়াও, জোরে বলো সুবহানাল্লাহ। মহাব্বতে বলো সুবহানাল্লাহ। দাঁড়াও। হযরতে গরিব নওয়াজ দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। গায়বী আওয়াজে কে যেন বলছে, ও গরিব নওয়াজ, আমার বখতিয়ার কাকি আলাইহি রহমাকে বিসমিল্লাহ শরীফ পড়াতে নাগর থেকে আমার খাস বান্দা কাজী হামিদউদ্দিন চলে আসে। এইদিকে বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম হযরতে খাজা হামিদউদ্দিন নাগরি আলাইহি রহমান বিসমিল্লাহ শরীফ পড়াতে বখতিয়ার কাকির বাড়ি চলে এসেছেন। এবার বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম সমস্ত আইমায়ে কেরাম, মাদ্রাসার উলামায়ে কেরাম, মসজিদের মুসাল্লিগণ যেন ঘেরাও করে বসে গিয়েছে। এবার বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বিসমিল্লাহ শরীফ পড়া হবে। হযরতে হামিদউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমনা সামনা হয়ে গেলেন। বখতিয়ার কাকিকে বলছেন, বাবু পড়ো, আউযু বিল্লাহ পড়ো। পড়ে নিলেন। এবার বলছেন, বাবু বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়ে নিলেন। হামিদউদ্দিন আলাইহি রহমা আর পড়ে না, রুকে গিয়েছে। কিন্তু বখতিয়ার কাকির জবান বন্ধ হয় না। সূরা ফাতিহা থেকে আরম্ভ করে 15 পারা কোরআন পড়ে নিলে। এবার হযরতে হামিদউদ্দিন আলাইহি রহমা বলছে, বাবু আরো পড়ো। কেন রুকে গেলে, দাঁড়িয়ে গেলে? তোমার মুখে কোরআন শুনতে খুব ভালো লাগছে বাবু। এই অল্প বয়সে তুমি এত কোরআন কোথায় শিখলে? তোমার কোরআন শুনে মন ভরে গেল, আরো পড়ো। হযরতে বখতিয়ার কাকি আলাইহি রহমা বলছে, হুজুর, আমি আমার মাতৃগর্ভ থেকে 15 পারা কোরআন শুনে ইয়াদ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম বখতিয়ার কাকি আলাইহি রহমা বলছে, হুজুর, আমি দুনিয়াতে এসে কোন মাদ্রাসাতে ভর্তি হইনি, কোন মাক্তব পড়তে যাইনি, মসজিদের ইমামের কাছে পড়তে যাইনি। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার জননী মা, আমার মেহেরবান মা আমাকে গর্ভে ধারণ করে উঠতে বসতে চলতে ফিরতে কোরআনের তেলাওয়াত করত। হুজুর গো, আমি মায়ের গর্ভ থেকে মায়ের জবানে 15 পারা কোরআন শুনেছি। আর 15 পারা কোরআন শুনে আমি বখতিয়ার কাকি মুখস্থ করেছি। বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম তো কালকার মা ছিল, যারা বাচ্চাকে গর্ভে ধারণ করে আল্লাহর জিকির করত, নবীর উপর দুরূদ
পড়তো, আল্লাহর তাসবিহ বয়ান করতো, কোরআন পড়তো। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আজকার মা আছে যারা বাচ্চাকে গর্ভে ধারণ করে কোরআন পড়ে না, জিকির করে না, মোবাইল নিয়ে আর সামনে টিভি নিয়ে বিরাদার মুআজ্জাজ ব্যস্ত হয়ে আছে। বলুন এই মায়ের বাচ্চা দুনিয়াতে আসার পরে ভালো পথে চলবে? চলবে বাপ? যার জন্য বলবো বাপ আমার, ভাই আমার পর্দা নাসিনী মা আর বোন, আপনি ছেলের ভবিষ্যৎ। বিরাদার মুআজ্জাজ বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে, বাড়ি গিয়ে নিজের বোনকে, বাড়ি গিয়ে নিজের ভাবিকে একটা ওয়াসিয়াত করবেন যে বোন আমার, দিদি আমার, তুমি মুসলিমা, মা ফাতেমার কানিজ, তুমি মুসলিমা, হযরতে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকার কানিজ। হে আমার বোন, আমার দিদি, খবরদার মোবাইলে টিকটকে ব্যস্ত হইও না, টিভিতে ব্যস্ত হইও না। বাচ্চা জিদ করছে, তাকে মোবাইল দিও না। বাচ্চা জিদ করছে, টিভির সামনে বসেও না। বাচ্চা জিদ করছে, বাচ্চাকে কোলে নিয়ে একটাবার নবীর উপর দুরূদ পড়ে না, তোমার বাচ্চার জীবনটা ভালো হবে। জোরে বলো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যার জন্য আপনাদেরকে বলবো যে ভাই আমার, বাপ আমার, এখনো সময় আছে, শিক্ষার কোনো বয়স হয় না। এখনো সময় আছে, শিক্ষার কোনো আয়ু হয় না। কোরআন পড়তে জানেন না, মাদ্রাসার ইমামের কাছে, মসজিদের ইমামের কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে আসেন। বিরাদার মুআজ্জাজ যদি একটা দিন একটা আয়াত শিখে নেন, তো বিরাদার মুআজ্জাজ হয়তো ওই আয়াতে আপনার জারিয়ায়ে নাজাত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আকায়ে কায়নাত, মদিনা के ताजदार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আসহাবে সুফফাকে নিয়ে বসে আছেন। আসহাবে সুফফা কাকে বলে জানেন? নববী মসজিদের পিছন দিকে একটা চতুর্থ আছে, একখানা ছোট ঘর। ওই ঘরে কিছু সাহাবায়ে কেরাম থাকতো, আর যারা মুসাফির মানুষ ওই আসহাবে সুফফার মধ্যে আরাম করতে আশ্রয় নিত। তো সে আসহাবে সুফফাকে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে যে বাজার থেকে প্রত্যেকদিন 2টা করে উট খরিদ করবে? কয়টা করে? দুটো উট খরিদ করা যেমন তেমন ব্যাপার। বিরাদার মুআজ্জাজ সকল সাহাবীরা আরজ করছে, হুজুর আমি চাইছি আর আমার মন চাচ্ছে প্রত্যেকদিন সকালে আমি 2টো করে উট খরিদ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকদিন সকাল সকালে মসজিদে এসো, আর মসজিদে এসে আল্লাহর কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করো, উট সাদকা করার নেকি পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম তো কালকার সাহাবী ছিল, যারা এক একটা নেকির জন্য বিরাদার মুআজ্জাজ নিজের বাড়ি ঘরকে ছেড়ে নিজের জীবন দিতে, কেউ বদরের ময়দান গিয়েছে, তো কেউ উহুদের ময়দান গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, একটা নেকি হাসিল করার জন্য। বিরাদার মুআজ্জাজ কিন্তু আজকে আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান যে নেকি করার পথ জানি, অথচ নেকি থেকে আমরা সরে আসি। নেকি করতে জানি কিন্তু নেকির দিকে মন চায় না, করতে গিয়ে আবার ঘুরে আসছি। তো বিরাদার মুআজ্জাজ, যেই ব্যক্তি নেকি করতে গিয়ে ঘুরে আসে, করতে পারে না, বুঝে নিতে হবে তার শরীরের প্রত্যেকটা নাসে শয়তান ঢুকে গেছে, আর তার ঈমানের দিলখানা ময়লা হয়ে গেছে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো মুসলমান হয়ে যদি আপনি আপনার শরীরের শয়তানকে দূর করতে চান, ঈমান এনেছেন, ঈমানের নূর
করতে চান, নিজের দিলকে আলো করতে চান, তো বিরাদার মুআজ্জাজ কি করতে হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতি, তোমাদের দিল ময়লা হয়ে গেছে, তোমাদের ঈমানে নূর সরে গেছে, ঈমানে নূর আনতে চাও তো কিছু করতে হবে না, বেশি বেশি করে আমার উপর তোমরা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার উপর তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। নবী বলছেন, আমার প্রতি তোমরা দুরূদ পড়ো, তোমাদের ময়লা দিল পরিষ্কার হয়ে যাবে, ঈমানে নূর চলে আসবে, তোমাদের শরীরের প্রত্যেকটা নাসের শয়তান ফের পালিয়ে যাবে। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আজকাল কিছু লোক আছে দাবি করনেওয়ালা মুসলমান, যারা মুখে বলে যে আমরা মুসলমান, হাদিস মানি, কোরআন মানি, কিন্তু তাদের ভাষণ শুনে দেখো তারা মুসলমান না, মুনাফিক। তারা মুসলমান না, মুনাফিক। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সেই মুনাফিকের দলটা কে আজকে আমার আপনার কাছে, আমার আপনার পাশে, আমার আপনার পড়োশিতে বাস করছে, আর যার হাদিস শুনিয়ে আমার আপনার ঈমানকে নষ্ট করছে, আমার আপনার শরীরে শয়তানকে প্রবেশ করছে, আমার আপনার উজ্জ্বল দিলকে ময়লা করার চেষ্টা করছে। বিরাদার মুআজ্জাজ, সেই নাপাক দলটা, সেই মুনাফিক দলটার নাম হইল আহলে হাদিস। নামটা কি বললাম? আহলে হাদিস। এরা আহলে হাদিস না, আহলে খাবিস। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার আপনার কাছে চারটা মাযহাব আছে। কয়টা মাযহাব বললাম? চারটা। চার মাযহাবের মধ্যে আমরা কোন মাযহাবকে মানি? একটু মুখে বলতে হবে। কোন মাযহাবকে মানি? হানাফি মাযহাবকে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো আমরা হানাফি, সুন্নি, সহিহুল আকীদা, মুমিন, মুসলমান। জি। আর দাবি করনে वाला আহলে খাবিস লোক, এই যে গত আমার আপনার কাছ থেকে কিছুদিন আগে একটা মোবারক রাত ছিল, সেই রাতটার নাম কি সাবে? বারাত। আপনারা মসজিদে গিয়েছিলেন? জি, মসজিদে গিয়েছিলেন? আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলুন, দাদা মসজিদে গিয়েছিলেন? যদিও না গিয়েছেন তো দেখেছেন মসজিদে ঢোল বেজেছে? দেখেছেন? নাচ হয়েছিল, গান হয়েছিল? হয়নি। আজ পর্যন্ত আপনি বলতে পারবেন যে মসজিদের কোন গেটে একটা বেশ্যা মহিলা বিজনেস করার জন্য দাঁড়িয়ে আছে? দেখেছেন? দেখেননি। কারণ বেশ্যাও জানে যে এখানে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেশ্যা রন্ডি মেয়ে জানে যে মসজিদে চাঁদি পাওয়া যায় না, মসজিদে আবিদ পাওয়া যায়, আর এখানে আল্লাহ পাওয়া যায়, কোন দুনিয়ার কাস্টমার পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু নামধারী মুসলমান যারা দাবি করছে আমরা আহলে হাদিস, সেই বিরাদার মুআজ্জাজ বাংলাদেশ থেকে একটা নাজায়েজ বাবার নাজায়েজ সন্তান, যার নাম আকরামুজ্জামান, সেই নিজের ভাষাতে সোশ্যাল মিডিয়াতে বড় স্টেজে হাজারো মানুষকে সামনে করে এলান করেছে যে শবে বারাতের রাত্রিতে মসজিদে না গিয়ে যদি বেশ্যাখানাতে রাত কাটা যায় তো ওই রাতটা বেশি ভালো। বলো না জোরে বলুন, আর একটু জোরে বলুন। জানছে যে মসজিদে খোদা পাওয়া যায়, আর এই নামধারী মুসলমান তার আকীদা ঠিক না, সেই বলছে বেশ্যাখানাতে রাতটা কাটা ভালো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তো আজকে আমরা ওই নাজায়েজ বাবার নাজায়েজ সন্তান আকরাম
আকরামুজ্জামানের কথা শুনবো না। তার কথা শুনে আমরা নিজের ঈমানকে বরবাদ করব না। তার কথা শুনে আমরা উজ্জ্বল দিলকে ময়লা করব না। বেরাদার মুআজ্জাজ, আমরা নবী মুস্তাফার উম্মত। চলো নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি। নবী গো, আপনার চরণ ধুলিতে আমাদের মা বাবার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে দাবি করনেওয়ালা মুসলমান শবে বারাতের রাতে অশ্লীল ভাষায় প্রয়োগ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আমরা নেকি হাসিল করতে চাই, আমরা বরকত হাসিল করতে চাই, শবে বারাতের রহমত হাসিল করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শবে বারাতের রাত্রিতে মসজিদে গিয়ে যদি ইবাদত করি, কোরআন থেকে তেলাওয়াত করি, মসজিদে গিয়ে তাসবিহ পড়ি, তো ইয়া রাসূলুল্লাহ, এই তাসবিহতে আল্লাহ খুশি হবে কিনা? জোরে বলতে হবে। আপনাদের আকীদা আছে? আপনাদের বিশ্বাস আছে? তো বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ওই বাংলাদেশের নাজাই বাবা, নাজাই সন্তান আকরামুজ্জামানকে আপনারা চ্যালেঞ্জ করে দিবেন যে তুমি যে কথাটি বলছো ভুল বলছো। এক বাপের যদি সন্তান হও তো হাদিস নিয়ে আসো। আমরা শুধু ঝাড়খণ্ড না, ভাগল এলাকার যতই মুসলমান আছি, আমরা সবাই তোমার গোলামি করব। আপনারা রাজি আছেন? রাজি আছেন? বেরাদার মুআজ্জাজ, তার সাত খানদান মরে যাবে, তার সাত গোষ্ঠী মরে যাবে। একটা হাদিস এনে দেখাতে পারবে না যে শবে বারাতের রাত্রে বেশ্যাখানাতে কাটাটা ভালো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পারবে না। বেরাদার মুআজ্জাজ, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফে, এমনকি তিরমিজি শরীফে ইরশাদ করেছেন যে হাদিসে পাকটি বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম রিওয়ায়াত করেছেন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী ইবনে আবি তালিবকে ইমামে হাসান হুসেনের বাপ সাইয়্যিদাতুন নিসা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াতে শরীফ আপনার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আমার মুস্তাফা বলেন, তোমাদের কাছে যখন লাইলাতুল বারাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, তো সেই রাতে তোমরা কিয়াম করো, অর্থাৎ ইবাদত করো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। সেই রাতে তোমরা ইবাদত করো আর দিনের রোজা রাখো। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই শবে বারাতের রাতে যদি ইবাদত করি, নফল নামাজ পড়ি, কোরআনে তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ পড়ি, নবীর উপর দুরূদ পড়ি, তো বলর বেরাদার, এতে আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবে না? এই চামার বলছে আল্লাহ খুশি হবে না। বেরাদার মুআজ্জাজ, এই চামারের কথা শুনবেন না রাসূলের কথা শুনবেন? একটু জোরে বলতে হবে। আমরা রাসূলের উম্মত, রাসূলের কথা শুনবো। এইবার বেরাদার মুআজ্জাজ, আল্লাহ তাআলা আমার আপনার উপর কত মেহেরবান, আমার আপনার উপর কত দয়ালু। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ইরশাদে পাকটি রিওয়ায়াত করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রিওয়ায়াতে পাক লিপিবদ্ধ রয়েছে আসায়ে সিত্তা কিতাবের মধ্যে, যে কিতাবটির নাম হলো মিশকাত শরীফ। জোরে বলুন। হাদিসটির নাম কি বললাম? মিশকাত শরীফ। বেরাদার মুআজ্জাজ, এই মিশকাত শরীফের মধ্যে আমার মুস্তাফা বলেন
কালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানা। আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুমিন মুসলমানের একটা নেকিকে আল্লাহ বরবাদ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকিকে বরবাদ করে না। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন ইউতা বিহা ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকির বিনিময়ে মুসলমান মানুষকে দুনিয়াতে তাকওয়া প্রদান করেন, ওয়া ইউজা বিহা ফিল আখিরা, আর আখিরাতে তাকে জান্নাত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজে শাবে বারাতের রাতে বেরাদার আমরা নামাজ পড়ি, শাবে বারাতের রাতে আমরা দুরূদ পড়ি, তাসবিহ পড়ি। বেরাদার মুআজ্জাজার অনেক মুসলমান এমন আছে যারা শবে বারাতের রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ে না, সালাতুত তাসবিহ পড়ে। তো বেরাদার মুআজ্জাজ আমার নবী বলছেন আল্লাহ তাআলা মুমিন মুসলমানের একটা নেকিকে বরবাদ করে না। আর এই নাপাক পাপের নাপাক সন্তান বলছে ওই রাতে ইবাদত না করে বেশ্যাখানাতে কাটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম একবার উচ্চ আওয়াজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদি সাল্লু আলা মুহাম্মদ। हर ज़बान से निकालो पाक नबी मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ও কি ও দরদি দয়ার নবী নয়নের শোভে, ও দরদি দয়ার নবী নয়নের শোভে। নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমার চেহারা নোরা ভরা আলো এত দায়, তোমার চেহারা নোরা ভরা আলো এত দায়। মেঘেরা চলতে নে সূরজ শরমে লুকায়। তুমি শামস দোহা বদর দোজা, শামস দোহা বদর দোজা। আমিনুল আরাবে নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়ার নবী, ও দরদি দয়ার
দয়ারি নাবে নয়নের ছবে নাবে তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি জোরে বল সুবহানাল্লাহ একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় তাই ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হইয়া যায় আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় তাই ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হইয়া যায় তুমি সর্বসেরা কুল কিনারা সর্বসেরা কুল কিনারা নবীদের ইমাম নাবে তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি সুবহানাল্লাহ এবার বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম আসুন আবার পিছন দিকে কোরআন 10 বার পড়বেন জান্নাতে একবার পড়বেন জান্নাত ওয়াজিব জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ তো বিরাদার মুআজ্জাজ কোরআন পড়ে জান্নাতে ঘর বানালে এই দিলকে আগে বিরাদার মুআজ্জাজ আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বতে পূর্ণ করতে হবে তারপরে কোরআনের গুণ কোরআনের বরকত পাবে তো বিরাদার মুআজ্জাজ বলছিলাম 10 বার পড়বেন জান্নাতে ঘর একবার পড়বেন জান্নাত ওয়াজিব আর কোন বাচ্চার ছেলে কোন বাপের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়ে যদি একটা বার বিসমিল্লাহ পড়ে নেয় আর ওই বাচ্চার বরকতে আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাবকে দূর করে দেয় তো বলুন বিরাদার যেই বাপের বাচ্চা 30 পারা কোরআন পড়বে ওই বাচ্চার বাপকে আল্লাহ কি ইজ্জত দিবে আহা জোরে বলো মহব্বতে বলো সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী বিশ্ব নবী বলেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ আমার মুস্তাফা বলেন যেই ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ে কোরআনের উপর আমল করে আমার মুস্তাফা বলেন কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাচ্চার পিতা মাতাকে সুন্দর তাজ দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ বিরাদার মুআজ্জাজ কাল কিয়ামতের দিনে হিসাব ও কিতাবের পরে জান্নাতে যাবে আর যারা জাহান্নামের দিকে চলে যাবে কিন্তু জান্নাতি বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা হবে এমন কিছু মা হবে যে মায়ের মাথায় সুন্দর তাজ হবে জান্নাতি কোন মা ওই মাকে জিজ্ঞাসা করবে মা একটু দাঁড়িয়ে যাবে এই মা বলবে বোন তুমি বলো দুনিয়াতে কি এমন আমল করেছিলে কি এমন নেক কাজ করেছিলে মা যে নেক আমলের সাদকাতে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর তাজ দিয়েছে সুবহানাল্লাহ ওই জান্নাতি মা বলবে শোনো গো আমি দুনিয়াতে বেশি কিছু আমল করতে পারিনি আমি আমার এক সন্তানকে আলিমে দ্বীন করেছিলাম আমি দুনিয়ায় থাকতে আমি আমার এক ছেলেকে কোরআনের হাফিজ করেছিলাম দুনিয়ায় থাকতে আমি এক ছেলেকে
কোরআনের কারি করেছিলাম, আমার সেই বাচ্চা কোরআনের কারি, সেই বাচ্চা কোরআনের হাফিজ, সেই বাচ্চা কোরআনের আলিমের সাদকাতে আল্লাহ পাক আমাকে সুন্দর তাজ দিয়েছে। দাদা মুআজ্জাজ সামিনে কেরাম, মা মায়ের কাছে জবাব পেয়ে যাবে। এইবার একজন জান্নাতি ভাই জান্নাতি দলের মধ্যে হবে, তার মাথায় সুন্দর তাজ দেখে বলবে, ভাই তুমি কি আমল করেছিলে? ওই লোকটাও এই জবাব দিবে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, যার জন্য বলবো কিয়ামতে যদি সুন্দর তাজ পেতে চান, জান্নাতি বান্দাদের মধ্যে উত্তম জান্নাতি হতে চান, তো আলহামদুলিল্লাহ আপনার এই ভাগাইল এলাকাতে সুন্দর একটা মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসাকে জিন্দা রাখুন, মাদ্রাসাতে ছেলে মেয়েকে দেন, মাদ্রাসাতে ছেলে মেয়েকে পড়ান। ইনশাআল্লাহ আমার দিলি বিশ্বাস বলে আপনার আখিরাত ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসা থাকবে, তৈরি করতে হবে, মাদ্রাসাকে পূর্ণ করতে হবে। আপনারা রাজি আছেন বাপ? আপনারা সবাই রাজি আছেন? বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মাদ্রাসার মহব্বত আপনাদের দিলে আছে? ইনশাআল্লাহ। একটু মুখে বলতে হবে। এবার বেরাদার মুআজ্জাজ যখন আছে, আমি বেরাদার আপনাদের কাছে একটা দলিল চাইব। দলিলটা হইল এই যে কে কে আপনারা মাদ্রাসার পক্ষে আছেন আর মাদ্রাসাকে মোহাব্বত করছেন, ভালোবাসছেন। আমি তো রোজ রোজ এসে দেখতে পাবো না, আজকে আমি দেখবো, সকালে চলে যাব, একটা কোন যুবক ভাইকে আমি দেখবো যে বলবেন, মাওলানা সাহেব আমি মাদ্রাসাকে মোহাব্বত করে নবী মুস্তাফার মোহাব্বতে 1000 টাকা দিলাম। আছে কোন দাদা আমার? আছে কোন ভাই? এদিকে আমার অনেক মা বোন আছে। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, একটা কোন ভাই আমার 1000 টাকা আপনি দিলেন, কি নাম দাদু? সিজারুল শেখ। নারে তাকবীর, জোরে তাকবীরটা দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাদ্রাসা কমিটি। আপনি দিলেন? সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু জনাব হাফিজ ও কারি আতাউর রহমান সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব হাফিজ আতাউর রহমান সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন হাফিজ সাহেব, বেরাদার মুআজ্জাজ উলামায়ে কেরামের বেতন খুব কম, খুব অল্প, কিন্তু বেরাদার মুআজ্জাজ অল্প বেতন হওয়ার পরেও দেখেন আপনাদের এলাকার, আপনাদের গ্রামের ইমাম সাহেব মাকে মোহাব্বত করে, মাকে ভালোবেসে মায়ের নামে 1000 টাকা দিয়েছে। আর আমার ভাই সিজারুল সাহেব বললেন, আর সিজারুল ভাই আমার 1000 টাকা দিয়েছে। তবে বেরাদার মুআজ্জাজ একটা আপনাদের মুখে বলতে হবে, হযরতে ইমাম হাসান হোসেন কয় ভাই গো? দুই ভাই। কয় ভাই বলো? আমি বলছি 3 ভাই, হাসান ও হোসেন, আর একটা ছেলে হযরতে মুহসিন, বাল্য অবস্থায় ইন্তিকাল করে গেছিলেন। তো বেরাদার মুআজ্জাজ হযরতে মুহসিনের নামে একটা কোন ভাই আমার আছেন তো? একটা কোন দাদা? 1000 টাকা একজন ভাই আমার। আপনি দিলেন? নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আহমদ সাহেব, জনাব আহমদ সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। এবার বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা হাসান ও হোসেনকে মোহাব্বত করছি, আর হাসান ও হোসেনের সাথে বাল্য অবস্থায় যে হযরতে আলীর ছেলে হযরতে মুহসিন ইন্তিকাল করেছেন, তিনাকেও মোহাব্বত করছি। বেরাদার মুআজ্জাজ মোহাব্বতে 1000 টাকা পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তবে বেরাদার মুআজ্জাজ 4 খলিফার সাথে কি কারো দুশমনি আছে গো? আপনি কি নামটা গো? নারে তাকবীর,
তকবীরটা জোরে দে, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সানাউল্লাহ সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, 4 খলিফাকে আপনারা সবাই মোহাব্বত করছেন। যেমনই নাম বললাম ভাইজান সানাউল্লাহ সাহেব হাত উঠিয়ে বলছেন, ভাইজান 4 খলিফার নামে আমি 1000 টাকা দিলাম। আচ্ছা বিরাদার মুআজ্জাজ, अच्छा बिरादर मुअज्जज सामीन करम, 4 खलीफार मध्य हजरते आबू बकर सिद्दीकेर नामे आमार भाईजान सानाउल्लाह साहेब 1000 টাকা দিলেন। আর একজন কি মিস্ত্রি বললেন? জনাব লালটন। আচ্ছা আচ্ছা, লালটন আলো ভাই আমার। বিরাদর মুআজ্জজ যখন আলো পালিয়ে যায় তো লালটেন জ্বালায় নাকি? উজ্জ্বল ভাই আমার লালটন সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামিনে کرام, তবে আজ একটা ভাইকে আমি দেখব হযরতে উসমানের নামে। আছে কোন ভাই আমার? আছে কোন দাদা? আপনি কি নাম দাদা? রেজাবুল। সুবহানাল্লাহ। কালকে মালদা জেলাতে জলসা আছে, ওই জলসা কমিটির যিনি সেক্রেটারি ওনার নাম হলো রেজাবুল। তা আপনি নাকি? রেজাবুল ভাই আমার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব রেজাবুল সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ফারহানা মুরজিনা তার দাদু আব্বা। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার কিন্তু তকবীরটা জোরে দিতে হবে ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দুইজন দিদি আমার, ফারহানা মুরজিনা, দুইজন না, ফারহানা ও মুরজিনা নিজের দাদুর নামে মাদ্রাসা তৈরি করতে 1 কুইন্টাল রড দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, তা দাদু আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করো, বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তবে বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, হযরতে আলী নামে কোন একটা ভাই হবে না গো? একটা ভাই, একজন দাদা আমার, হযরতে আলী নামে একটা কোন ভাই? আজম ভাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজম সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজম ভাই আমার 1000 টাকা দিয়েছে মায়ের রুহে মাগফিরাতের জন্য। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বিরাদার মুআজ্জাজ 4 খলিফা তো পূর্ণ হয়ে গেছে, এবার 4 খলিফার নামে কোনো একটা ভাই হবে না গো? একটা কোন দাদা আমার? আমি জানি এই এলাকার লোক দান দিতে খুব ভালোবাসে। নুরানি ভাই আমার 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল। নুরানি ভাই, আচ্ছা আচ্ছা, নুরানি মহিলা দিদি আমার 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই আমার, আমি জানি আপনাদের এলাকার লোক দান দিতে খুব ভালোবাসে, আর আপনাদের চাইতে বেশি দান দিতে ভালোবাসে আমার এই পর্দানাশিনী মা বোন। জি জি জি, কারণ মা আর বোনের দানে খুব বরকত আছে। যতক্ষণ পর্যন্ত মায়েদের দান আসবে না, জলসা কমিটির মন ভরবে না, আর বক্তারও দান নিয়েছি ভরবে না। জি জি, এদের দানে এত কারাম আছে আর এত দয়া আছে। বিরাদার মুআজ্জাজ, আরে মা, আহা, জানেন মা কি জিনিস? আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষের কলিজাকে, দিলকে এক জায়গায় যদি জমা করে দেন, আর মায়ের কলিজার 1 ফোঁটা রক্তকে যদি এক জায়গাতে করেন, তো দুনিয়ার সমস্ত মানুষের কলিজা হালকা হবে, মায়ের দিলের একটা কাতরা রক্তর ওজন ভারী হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিনে کرام, এই দয়ালু মা আমার বাম দিকে বসে আছে। মায়েরা, আপনাদেরকে বলবো যে মাদ্রাসার জন্য যে যা পারেন, 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, যে যা পারবেন
কমিটির লোক যাচ্ছে, আপনারা তার হাতে দিবেন, ইনশাআল্লাহ সকলের নামে একবার দোয়া করব। তবে বেরাদার একটা কোনো ভাই চার খালিফার নামে হবে না গো? শরীফুল 1000, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শরীফুল সাহেব 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদার মুআজ্জাজ চার খলিফা হয়ে গেছে, কিন্তু বিরাদার মুআজ্জাজ এখন 5 পাঞ্জাতন বাকি আছে। দিলার, আচ্ছা আচ্ছা, দিলার সাহেবের আব্বা আম্মার নামে 1000 টাকা। কে দাদু, তোমার নাম কি? সাগিরুল দিল, সাগিরুল তোমার নানা নানি? সুবহানাল্লাহ। সাগিরুল এই বাচ্চাটার নানি মানে আমারও নানি। জি জি, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে আল্লাহ নেক নিয়তকে তুমি পূর্ণ করো। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তবে পাক পাঞ্জাতনকে আমরা ছেড়ে দেব। জি সাগিরুল মিয়া, পাক পাঞ্জাতনকে ছেড়ে দেব গো? হ্যাঁ, ছাড়তে হবে না। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, পাক পাঞ্জাতনের 5টা নামে আমি 5 ভাইয়ের কাছে 500 করে টাকা নিব। কে দিল? শরীফুল। শরীফুল ভাই আমার পাক পাঞ্জাতনের 1 নম্বর নামে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নাসিম মা ইন্তিকাল করেছে, নাসিম মেম্বার সাহেবের মা ইন্তিকাল করেছে। মায়ের নামে 1 কুইন্টাল রড, আর দাদা ও দাদির নামে 10 বস্তা সিমেন্ট, আর নানা নানির নামে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কে আলা হযরত জিন্দাবাদ। মেম্বার নাসিম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল, হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম খালিকে কায়নাত বান্দা নওয়াজা, তোমার এই পবিত্র মাহফিলে হাজির হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে তোমার বান্দা ও বান্দীরা 100 200 500 1000 2000 যে যা পেরেছে মাওলা হাসিয়াত মোতাবেক দান দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি নিজের দরবারে কবুল করে না। যাহারা যে নিয়তে দিয়েছে মাওলা নেক নিয়তকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হতে আত্মীয় স্বজন দুনিয়া ত্যাগ করে আখিরাত গমন করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতি করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লাল কুমার ভাই আমার নিজের আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো পাক পাঞ্জাতনের 5টা নামে 2 জন হয়েছে, এখনো 3 জন বাকি আছে। 3 জন ভাই আমার 500 করে টাকা দিয়ে যান তো ভাই। এই দেখেন একটা বাপ আমার এসেছে, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বাপ, ভালো আছেন? আমাকে জমির কিছু বুঝতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেব। এখন বসেন। হ্যাঁ, এদিকে আসেন। আচ্ছা, তো বিরাদার মুআজ্জাজ একটা ভাই আমার 500 টাকা দিবেন না গো? কেউ হবে না? দেখেন, অনেক ইনকাম করেছেন, করবেন, করতে থাকবেন। আর অনেক ভাই বন্ধু
ইয়ার দোস্তানার মধ্যে খরচা করেছেন, করবেন, করতে থাকবেন। কিন্তু আজকাল এই মাহফিলে মাদ্রাসা জামিয়া গৌসিয়া রাজায়ে মুস্তাফাতে যদি 500টা টাকা দিয়ে যান, আর এই 500টা টাকা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো কসম খোদার বলবো যে আপনার এই 500টা টাকা সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমি বাড়তি বলি না, এই কথাটা আমি বানিয়ে বলি না। আমার রাসূল, আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। বিরাদার মুআজ্জাজ, মানুষ যখন মারা যায় তো মানুষের আমল বন্ধ হয়ে যায়। তার মানেটা কি জানেন? এই হাদিসটি পড়ে আইলে খাবিস লোকেরা সুন্নি জামাতের আকীদাকে বরবাদ করার চেষ্টা করছে। রুহুল আমিন, মাশাআল্লাহ, জনাব রুহুল সাহেব, বাবা মায়ের নামে 1000 টাকা, 1500 টাকা, বাপ মা এবং স্ত্রীর নামে রুহুল ভাই আমার 1500 মানে 1500 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, যেই নিয়তে দিয়েছে নেক নিয়তকে তুমি পূর্ণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব আনারুল সাহেব, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আনারুল ভাই আমার মিনি ব্যাংক চালাচ্ছে নাকি? হ্যাঁ, জনাব আনারুল সাহেব একটা ব্যাংক চালাচ্ছে। ওই ব্যাংকওয়ালা আনারুল ভাই আমার এই মাদ্রাসা করার জন্য এক গাড়ি গিট্টি, এক গাড়ি বালি দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তুমি আমার আশা, ভালোবাসা, ও গো পীর নবী, ও গো পীর নবী, তুমি আমার আশা, ভালোবাসা, ও গো পীর নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবে, ও গো পীর নবী, তুমি আমার আশা, ভালোবাসা, ও গো পীর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেজা ফেটে যায় যখন কেহ শোধায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা? জোরে বলতে হবে। কলেজা ফেটে যায় যখন কেহ শোধায়, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়? তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়? আর কতদিন থাকিব দূরে, আর কতদিন থাকিব দূরে, ও গোসুল আরবে, ও গো পীর নবী, তুমি আমার আশা, ভালোবাসা, ও গো পীর নবী। তো বিরাদার মুআজ্জাজ সামিন کرام বলছিলাম যে 500টা টাকা যদি মাদ্রাসায় দিয়ে দেন, জনাব হাবিবুর রহমান সাহেব বাবার নামে 250 ইট, 250 খানা ইট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদার মুআজ্জাজ 500 টাকা, এই যে ভাইজান 250 ইট দিল, কেউ 10 বস্তা সিমেন্ট দিল, কেউ 1 কুইন্টাল রড দিল। বিরাদার মুআজ্জাজ কেউ এক গাড়ি বালি দিল, কেউ টাকা দিল। বিরাদার মুআজ্জাজ এই দানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে
ইনশাআল্লাহ বলুন কবুল হবে। আর যখন কবুল হয়ে যাবে তো এই কয়টা টাকার ইট, কয়টা টাকার সিমেন্ট বেরাদার মুআজ্জাজ কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য, আমার আপনার কবরে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কিছু কিছু বক্তা আছে, তোরা বক্তা তো না, আহলে তক্তা, নিজেকে বলে আহলে হাদিস। আহলে হাদিস তো না, আহলে খাবিস। জনাব আনারুল সাহেবের মা আবার 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার মুআজ্জাজ, আচ্ছা, জনাব আনারুল সাহেব বের মা নিজের শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এইদিকে আমি একটু পরে যাব, তবে আমার মা বোনদের কাছ থেকে এখনো দান, এরা কি আঁচলে কি দিয়ে রেখেছে? এ খালা একটু গিরাটা খোলেন, দিদি আমার গিরাটা খোলেন, কিছু পাঠান, মাদ্রাসাটা যেন হয়ে যায়। জি বেরাদার মুআজ্জাজ, এই মাদ্রাসা যদি হয়ে যায়, আসগর ভাই আমার মা বাবা নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই মুসলমান 5টা মিনিট আপনাদের কাছে দান নিব না, হযরত লিখে রাখেন। এই মুসলমান শুনুন, আপনারা জলসা খুব শুনেছেন, আরে হানিফ রেজা একদিন জলসা করে না। বেরাদার মুআজ্জাজ বছরে 365 দিন, যার মধ্যে হয়তো মাঝে মাঝে সব বাদ দিয়ে হয়তো 30টা কি 50টা, তার 60টার বেশি বাদ যাবে না, বাকি একটা দিনও ফাঁকা নাই। প্রত্যেকটা রাত 2টা করে জলসা, 1টা করে জলসা আছি, বসে নাই। কিন্তু আজকে বেরাদার আপনাদের এই এলাকাতে এসেছি আর শুনে খুব খুশি হলাম যে আপনার এই ভাগল এলাকাতে একটা নতুন মাদ্রাসা হইতে চলেছে। মাদ্রাসাটার নাম জামিয়া গাউসিয়া রাজায়ে মুস্তাফা। জোরে বলুন, জোরে বলুন, রাজায়ে মুস্তাফা। রাজায়ে মুস্তাফা কি মানে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশি। জোরে বলুন, আরে মুহাব্বতে বলতে হবে। সুবহানাল্লাহ। গাউস পাকের নামে বেরাদার মুআজ্জাজ একটা মাদ্রাসার নাম দিয়েছেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি। এই রাজায়ে মুস্তাফা মাদ্রাসা যদি এখানে কায়েম হয়ে যায় তো এই মাদ্রাসাতে আপনার ছেলে কোরআন পড়তে আসবে, এই মাদ্রাসাতে আপনার মেয়ে কোরআন পড়তে আসবে। হয়তো আমার ঝাড়খণ্ড থেকে আমার বাচ্চা কোরআন পড়তে আসবে, হয়তো রাজমহল থেকে কোন সমাজের মুসলিম ছেলে কোরআন পড়তে আসবে, জঙ্গিপুর থেকে কোরআন পড়তে আসবে, ওমরপুর থেকে কোরআন পড়তে আসবে, হিয়াতনগর থেকে কোরআন পড়তে আসবে। এই বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, কোরআন পড়নে वाला কে হয়? যে ব্যক্তি কোরআনের শিক্ষা হাসিল করতে মাদ্রাসাতে ভর্তি হয় তাকে বলা হয় তালিবে ইলম। জোরে সুবহানাল্লাহ। তাকে কি বলা হয়? তালিবে ইলম। আর একটু জোরে বলুন, তালিবে ইলম। আর বিরাদার মুআজ্জাজের তালিবে ইলমের মর্যাদা কি জানেন? যখন কোন তালিবে ইলম কোরআনের শিক্ষা হাসিল করতে বাড়ি থেকে বেরিয়ে যায় তো আল্লাহ তাআলার ফেরেশতা ওই বাচ্চার পায়ের নিচে নিজের নূরানি ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন, নিজের নূরানি ডানা পর বিছিয়ে দেয়। আর বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সেই বাচ্চাকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো তালিবে ইলমের ফজিলত শুনলেন। এইবার শুনুন, এই গ্রামে যদি কোনো তালিবে ইলম আসে আমার আপনার লাভ আছে না লস? তালিবে ইলম বাড়ি থেকে বেরিয়েছে, তার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরানি ডানা পর বিছিয়ে দিয়েছে, এটা তো তালিবে ইলমের লাভ। কিন্তু আমার গ্রামে যদি আসে তো আমার লাভ আছে না লস? কি লাভ আছে জানেন?
আর কত লাভ আছে জানেন? বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক জবানে বলেছেন, যদি কোনো তালিবে ইলম কোন গ্রামে চলে আসে, ওই তালিবে ইলমের পায়ের বরকতে আল্লাহ তাআলা 40 দিনের জন্য সেই গ্রামের বালাকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। 40 দিনের জন্য বালা দূরে যায়, বিপদ দূরে যায়। 40 দিন পর্যন্ত ওই গ্রামে কোনো আপদ আসবে না, বিপদ আসবে না। আর ওই তালিবে ইলম যখন বিরাদার মুআজ্জাজ কোনো কবরের পাশে চলে যায়, কোনো কবরস্থানে চলে যায়, আর ওই কবরস্থানের মধ্যে কোনো কবরবাসীর কবরে আযাব হয়, তো তালিবে ইলমের পায়ের বরকতে 40 দিনের জন্য আল্লাহ তাআলা সেই কবরের আযাবকে দূর করে দেয়। জোরে বলুন বলুন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এত আমাদের লাভ আছে, আমাদের সমাজের লাভ আছে, আমাদের মৃত্যু ব্যক্তির লাভ আছে। তো বিরাদার মুআজ্জাজ, যেখানে সমাজের লাভ, যেখানে মৃত্যু ব্যক্তির লাভ, যেখানে নিজের লাভ, বিরাদার মুআজ্জাজ ওই জিনিসকে করতে আমরা কেন পিছনে হটবো? বিরাদার মুআজ্জাজ বলুন, ইনশাআল্লাহ এই বছরই আমরা মাদ্রাসা পূর্ণ করব। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিরাদার মুআজ্জাজ এই মাদ্রাসার জন্য একটা কোন ভাই পাক পাঞ্জাতনের নামে বলেছিলেন। জি, তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, পাক পাঞ্জাতনের 5টা নামের বরকতে 5 জনের কাছে চেয়েছিলাম, 3 জন হয়ে গেছে, একটা ভাই আর 2 জন বাকি আছে। একটা কোন ভাই আসেন তো 500 টাকা দাদা। মাকবুল ভাই 500 টাকা, মহসিন ভাই 500 টাকা, ফাজলে মোল্লা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আজ একটা কথা শুনুন। মাদ্রাসা যেখানে হবে, আজকে মাদ্রাসা তো কালকে ইউনিভার্সিটি। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যখন হবে তো বড় হবে, ধাপে ধাপ বড় হবে। বিরাদার মুআজ্জাজ যতদিন বড় হয়নি, মক্তব হিসাবে কমপক্ষে গ্রামের ছেলেরা তো পড়েইনি, নাকি? জোরে বলতে হবে না? ইনশাআল্লাহ পড়বে। আমরা নিজের ছেলে মেয়েরাকে পড়তে দেব এবং ভর্তি করব। বলুন ইনশাআল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই মাদ্রাসার জন্য পাক পাঞ্জাতের নামে অনেক ভাই আমার দিলেন। একটা কোন যুবক ভাই বলেন তো, আমি পাক পাঞ্জাতনের 5টা নামে 5টা বোরা সিমেন্ট দিই। একরামিন জনাব একরামিন সাহেব, বাবা ও মায়ের, আপনি আসতে বলি মানুষ, হ্যাঁ সেই তো 886 নম্বরের মা আর বাবার নামে 500 টাকা। আচ্ছা, মায়ের নামে 500 টাকা দিলেন, আর বাবার নামে করে দিলেন। ওটা বাকি আকরামিন ভাই আমার, সুবহানাল্লাহ। লেখেন আকরামিন ভাই আমার 500 টাকা নগদ বাবার নামে, মায়ের নামে 500 টাকা বাকি। ইনশাআল্লাহ বিরাদার মুআজ্জাজ দিয়ে দিবেন। তো বিরাদার মুআজ্জাজ পাক পাঞ্জাতনের 5টা নামের বরকতে উনি একটা ভাই বলতে পারবেন যে 5 বোরা সিমেন্ট দিবেন? জি, কে আছেন তো? জনাব রহিদুল সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। জনাব উসমান সাহেব, ইসলাম সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, ইসলাম ভাই আমার 2000 টাকা। আচ্ছা, একটা কোন ভাই 5টা বোরা সিমেন্ট দিবেন না গো, 5 বস্তা? আর কমিটি ভাইরা দাঁড়িয়ে আছে, ওরা তো ইনশাআল্লাহ দিবে, কিন্তু ওরা গুড করছে, কত দিলে ভালো হবে? জি, জুয়েল ভাই আমার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে আল্লাহ নেক নিয়তকে তুমি পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ও মদিনার জনাব এসম সাহেব নিজের ছেলে আসগারের নামে 1000 টাকা, 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। তো একটা কোন ভাই আমার হবে না গো, 5টা বোরা সিমেন্ট। আপনি কি নাম দাদা?
হাসিব ফার্নিচার, স্টিল ফার্নিচার না কাঠ ফার্নিচার? কাঠ ফার্নিচার। হাসিম নাম? হাসিব হাসিব ভাই, হাসিব ভাই আপনার রোডে দোকান আছে না? একবারে রোডে তো কখনো আসলে সাক্ষাৎ হবে না? একটু কাছে আছে মোশাবা করেন তো দাদু আমার একটু আসেন না। 786 92 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। 5 বড় সিমেন্ট দিলেন, আপনি কিছু টাকা দিবেন না? কত টাকা দেন বলেন তো? 1000 টাকা দেব। আরে সুবহানাল্লাহ। আর আমি তো বলছিলাম 1786 করতেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হাসিব সাহেব 1786 টাকার দাতা, 5 বড় সিমেন্টের দাতা। জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোনো জোড়া ভাই হবে না গো? একটা জোড়া ভাই হবে না? আচ্ছা বলুন তো, আমরা নামাজ পড়তে যাই, হ্যাঁ নামাজ শেষে আপনারা দোয়া করছেন, দোয়া করছেন নামাজ শেষে করছেন, হ্যাঁ কি নাম? কত? 5 বড়া। এটা কি বলছেন দেখেন তো, ওই যে কালো জামা আব্দুল মান্নান সাহেব 5 বড়া সিমেন্ট বলছে নাকি? মাশাআল্লাহ। চঞ্চলি দিল আর মার নাম জাঙ্গুরার নাম 500 টাকা। চঞ্চলি দেখা যায় তার মায়ের নামে 500 টাকা। চঞ্চলি, চঞ্চলি মায়ের নামে 500 টাকা। এটাই ও, আমি তো নামটাই জিজ্ঞাসা করছি ততক্ষণ থেকে। ওসমান ভাই শুনো তো। জি 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 সুবহানাল্লাহ। আপনার নাম ওসমান হাজি না? কত টাকা দিলেন? 5 বস্তা সিমেন্ট। টাকা কত দিলেন? আমার হাসিব ভাই দিয়েছে কত জানো? ফার্নিচার ওয়ালা হাসিব ভাই। হ্যাঁ আবার হ্যাঁ, তো হাসিব ভাই দিয়েছে কত? 5 বস্তা সিমেন্ট 1786 টাকা। তুমি একটা বিজনেসম্যান ভাই, দোয়া করে দেবো না? এই না, আমি জানি বিধর্মের লোক খুব ভালো, আর পরে তো হবে, হাতে হাত দিয়ে আসে। আমি তো পীর নয় তো ভাই, হ্যাঁ যে সুন্দর নাস্তা হবে, বিরিয়ানি হবে, হ্যাঁ আমি পীরের গোলাম। গোলাম আছো, আসো। কত বলবো? ওটাই 1786। কি নাম তোমার? ওসমান। চলো 786 টাকা হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওসমান ভাই আমার 5 বস্তা সিমেন্ট আর 786 টাকা এখানে লিখে। আব্দুল মান্নান, এটাই আব্দুল মান্নান কে গো? সুবহানাল্লাহ। আপনি? আরে ও একদম পুরো পড় জওয়ান জি। জি জি, এক ইনার জওয়ানিতে একটু সন্দেহ না। বাহ, শুনেন দাদা শুনেন, কয় বড়া এইদিকে শুনেন তো আপনি। বাহ, বাড়ি ঘর করেন? সুবহানাল্লাহ। আচ্ছা নানা, এতটি লোক আছে, কাউকে নানা বলিনি, আপনাকে নানা বলেছি, আদর করে বলেছি। আর আমি জানি যে নানা নাতিকে খুব ভালোবাসে, বলেন বাসে না? কারণ নানা নাতিকে ভালোবাসবে, এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে। তো নানা আমার 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এটা আপনি নিজে বলছেন। আর নাতির দিক দিয়ে কিছু বলবেন না। আর 786 টাকা আর করে দেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল। আব্দুল মান্নান 2000 দেখেন তো। আচ্ছা শুনেন শুনেন, নানা হো, এই নানা শুনেন না গো,
2086 টাকা করেন তো, 2086 টাকা হইল। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, এই তো হইল না। আমি জানি না যখন নাতি জিদ করবে তো যেইভাবে হোক, যেইভাবে যত দামি চকলেট হোক না কেন, আমার বাড়িতে একটা ছোট্ট নাতি আছে, কি বলবো ভাই, বাড়ি গেলে আগে ব্যাগ নিবে। হ্যাঁ কি নাম? তোমার নামটা কি? আবুল আমিন। হ্যাঁ আবরাবিন। মায়ের নামে কি? মায়ের নামে 1000। কি বলবো বলেন তো? হ্যাঁ হাজি আবরাবিন ভাই, আপনার বাড়িতে যে আমি কি বলবো আপনাকে, এত আনন্দ হয়েছি, খুব খুশি হয়েছি, কিন্তু সামনে তো নাম করতে হবে না নাকি? না না, হ্যাঁ স্ত্রীর নামে 500, মায়ের নামে 500, বাবার নামে 500, আর শ্বশুরের নামে 500 ভাই। তো জিন্দা জামাই জিন্দা শ্বশুর নামে দান করতে পারবে না? এই আবরাবিন ভাই শুনেন, 500 টাকা আর করে দেন তো, চলেন 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর কি বলছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জনাব দিলদার সাহেব 1000, আব্বাস ভাই আমার 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা এই মায়েরা কি কিছু দিবে না? আগে বহিন বেটি কিছু তো দিবে না, আর কমিটির লোকেরা তো যে দেখেন কিছু না কিছু দিবে নাকি? আচ্ছা ছোট্ট করে একটা গজল বলো, আপনারা রাজি আছেন? একটু মহাব্বতে বলতে হবে তাহলে।